অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু লোক নানান ষড়যন্ত্রে আবার লিপ্ত হয়েছে। ভোট দেয় 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 না, তাদের দায়িত্ব ছিল নির্বাচন দেওয়া। সে আগস্ট থেকে আজকে মাস প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেল, সরকার নির্বাচনের কথা না বলে নানান টালবাহনা করছে, সংস্কার করে, এই করে সেই করে। আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে দেশের মধ্যে, মানুষের কোনো নিরাপত্তা নাই, ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে। তো সে কারণে একটি রাজনৈতিক সরকার ছাড়া, দলীয় সরকার ছাড়া দেশ কেউ চালাইতে পারে না। পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ব্যাগ গ্যালারিতে 1000 টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে পেতে পারেন ফ্রিজ, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার। আমরা সেই জন্য সরকারের কাছে দাবি উত্থাপন করছি, অতি সত্বর নির্বাচনে তফসিল দেওয়া হোক, রোডম্যাপ দেওয়া হোক। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। সরকার যদি বেশি গড়িমসি করে, বিরোধায় হোক, তাদের নিরপেক্ষ, অবাধ, প্রতিযোগিতামূলক, শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করুক। সেই নির্বাচনের জন্য আমরা অধীর অপেক্ষা করছি। দেশের ভিতরে নানান দল সৃষ্টি হয়েছে, নানান কথা বলে। 16 বছর যাদের আমরা চেহারা দেখি নাই, যারা কোনো মিছিল মিটিং আমাদের সঙ্গে ছিল না, তারা এখন আমাদেরকে নসিহত করতেছে, বড় বড় উপদেশ দিচ্ছে। যাদেরকে আমরা ব্র্যান্ড দিয়েছি, যাদেরকে আমরা মার্কা দিয়েছি, যাদেরকে ঘরে আশ্রয় দিয়েছি, তারা এখন সবল দেওয়ার চেষ্টা করছে। তারাই বলে যে দুইটার নাকি একই বিষ, মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে রাজনীতি করার চেষ্টা করছে। এরা ধর্ম ব্যবসায়ী, এরা কোনো রাজনীতিবিদ নয়। এরা মুনাফেকের খাতায় নাম লিখিয়েছে। যারা জন্ম দিয়েছে, যারা রাজনীতি করার সুযোগ দিয়েছে, যারা সাথে নিয়েছে, তাদেরকে সবল দেওয়ার চেষ্টা করছে। সুতরাং তাদের ব্যাপারে আমরা যত সজাগ থাকি,